যুক্তরাষ্ট্র আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট চালু করেছে। তবে এবার থাকছে নতুন এবং কঠোর কিছু শর্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে। মূল পরিবর্তন হলো এবার আবেদনকারীদের তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো সার্বজনীন অর্থাৎ পাবলিক রাখতে হবে। এর উদ্দেশ্য হলো আবেদনকারীদের আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা, অর্থাৎ ফেসবুক আইডি লক করা থাকলে তা আনলক করে রাখতে হবে, যাতে কর্তৃপক্ষ সহজেই আবেদনকারীদের প্রোফাইল যাচাই করতে পারে। বিবিসি জানিয়েছে, মার্কিন সরকারি কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিখুঁতভাবে পরীক্ষা করে। এর মাধ্যমে আমেরিকান নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা দেশটির প্রতিষ্ঠার মূলনীতির প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এর আগে মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসন আমেরিকা বিরোধী মনোভাবাপন্ন আবেদনকারীদের ভিসা প্রদানে কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিল, যার ফলস্বরূপ ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করা হয়েছিল। এই নতুন নির্দেশনা মূলত এফ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের প্রভাবিত করবে, যা সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের মতে, কারিগরি শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত এম ভিসা এবং বিনিময় শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত জে ভিসার আবেদনকারীরাও এই নতুন নীতির আওতায় পড়বেন। পররাষ্ট্র দপ্তর সতর্ক করে দিয়েছে যে যদি কোনো আবেদনকারী তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যক্তিগত বা প্রাইভেট করে রাখেন, তবে তা তার কর্মকাণ্ড গোপন করার চেষ্টা হিসেবে দেখা হবে। তারা আরও জানিয়েছে, মার্কিন নাগরিকরা আশা করেন যে তাদের সরকার দেশকে আরও নিরাপদ করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে, আর ট্রাম্প প্রশাসন প্রতিদিনই ঠিক সেটাই করছে। ভিসা কর্মকর্তাদের আরও নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন এমন ব্যক্তিদের চিহ্নিত করেন যারা ঘোষিত বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানায়, তাদের সাহায্য করে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, কিংবা যারা অবৈধভাবে ইহুদি বিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।